আয় মা, ও মা, 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 ওই মা, মা, ওই মা, এই তো বাবা, এদিকে আও। কি হয়েছে? এভাবে দৌড়াইতেছস কেন? তোর এই হাল কেন? মা আমার কিচ্ছু হয় নাই, আমি পারছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, মেধাতালিকে নবম হইছি মা। কি কস বাবা? আমার ফাহিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে? ও মা, চান্স পাইছি। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ফাহিম পারছে। আল্লাহ, আমার মানিক পারছে। এই দিনটা দেখার লেগে কত রাত নামাজে পড়া দোয়া করছি। আল্লাহ, আমার বুকের মানিক পারছে। আয় বাবা, বুকে আয়। মা, তুই কতদিন হইল নতুন শাড়ি কিনি, আমার বই কিনা দিছ। আব্বাহি রোদের মধ্যে নিজের শরীরের কথা চিন্তা না কইরা বৃষ্টিতে ভিজে আমার লেগে পরিশ্রম করছে। আজকে মনে হইতেছ কিছুটা হইলেও তোমার এই কষ্টের দান দেখতে পারছি। এখন থেকে তোমার আবার কষ্ট করতে হবে না। আমি চট্টগ্রাম যাই, বিশ্ববিদ্যালয়ে পাশাপাশি আমি টিউশনি করব। টিউশনি করে যে টাকা হইব, যাতে তোমার টাকা পাঠাবো। না বাবা, এটা তো শুধু শুরু। তোর আরো অনেক দূর যাইতে হইব। তোরে দেখা মানুষ উদাহরণ দিব। কইব এটা না হাসপাতালের পোলা। সেই দিনের অপেক্ষায় শুধু বইসা রইলাম। তাই জানি হয় মা, এই অর্জন খালি আমার একলাম না, তোমার না খেয়ে আমার খাওয়ানির ফল, বাবার প্রতিটা কষ্টের ফল। আতাই কো তোর বাবা তো খেতে গেছে আগাছা তুলতে। এই খবরটা মানুষটার কানে আগে দিতে হইব। তোর বাবা এই খবরটা শুনলে কাইন্দা দিব। চলো তাড়াতাড়ি চলো। আব্বাই কইতো না আমার পোলা একদিন অনেক বড় হইব, আজকে সেই কথার দিন আইছে মা। চলো। হে আল্লাহ, এই সুখটা জানি প্রতিটা মার কপালে জুটে। আল্লাহ, চল বাবা, মামা চলো, দেখবা আজকে আব্বা খুশিতে কাইন্দা ফেলবো। চল। আমার লাগে আব্বা, ওই আব্বা। জমিনটারও এক স্বভাব, এত আগাছা পরিষ্কার করি আর বড় করতে জানি আগাছা পরে চোখটা একটু ঘুরাইলেই আগাছা মাথা ছাড়া দেয়। আব্বা, ও আব্বা। হাতে মানা ফাইবে তো। আরে তেরে এত দূরে তো কেন? আল্লাহ না জানি কি হয়েছে। বাজান, ওই বাজান, কি রে বাপ, তোর এই অবস্থা কা? তোরা এমন দাঁড়াইতেছে কেন? চোখ মুখ কেমন জানি লাল হয়ে গেছে। ফাহিমের বাপ, তোমার পোলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাহস নাই। আরে এটা তাতে কি হয়েছে? তুই পরীক্ষা আবার দিবি। তুই না আজমতালির পোলা, তোর কি এত সহজে হার মানুম যায়? আব্বা, চান্স পাইছি আমি, এইবারই চান্স পাইছি। মেধা তালিকায় নবম হইছি। কি রহমান হইছস? আজমতালির পোলা নাম হইছে? আরে ক্লাস কি রে বাপ? তুই তো আমার জীবনটা সার্থক করে দিছস। আমার এই ঘাম, এই কষ্ট সবই আজ শোনা হয়ে বললো। হ, সবই উপরওয়ালার ইচ্ছা। তোমার কষ্ট সার্থক হয়েছে। আল্লাহ, তুমি আমার স্বপ্ন পূরণ করছো। ছোটবেলায় আমি স্বপ্ন দেখতাম একদিন পাইলট হয়ে আকাশে বিমান উড়ামু। আমার কপালে হয় নাই। হয়তো তুমি আমার পোলারে পাইলটের সাথে বড় কিছু বানাইবা। আজ আমরা মিলাদ দিমু। এই খুশির সংবাদ সবাই জানামু। ও ঠিক কথা কইছো। চল 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 বাবা, চল চল। আমি লয়ে যাই, দাও। আরে থাক বড় থাক, চল বাবা চল। আয়ো। আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে, এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে।
আমার মন্দ স্বভাব জেনে তুমি কেন চাইলে আমারে এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। কিরে বাবা কখন আইলি? আসতে হয়েছে কখনই এসে লোকে একটা খুশির সংবাদ দিয়ে এসে ওকে ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। শুধু চান্স না মেধা তালিকায় নবম হয়েছে। বাহ বাহ বাহ, বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে বাবা, এটা তো অনেক সুখবর। এই খবর শুনে মনে হয় আমাদের গ্রামের মাটিও হাসতেছে। তবে বাবা একটা কথা, শহরে যাইয়া এই নদীর শব্দ, মাটির গন্ধ, এই সবুজের বাতাস বুঝলা যায় না। আমি অশিক্ষিত মানুষ, সংসার বুঝি না বাবা, শুধু গান গায়ে নদীর জলে চাঁদ দেখে বেড়াই। চাচা আমার লিগে দোয়া করেন। দোয়া করি আল্লাহ তোমার অনেক বড় করুক বাবা। আপনার এই গান আমি সারা বাংলাদেশে ছড়াই দেবো। এটা তো আরো সুখবর বাবা আমার জন্য। যা যা বাড়ি যা, তবে বাচ্চা যা, আনন্দ সংবাদ, যা 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 বেটা যা। আচ্ছা যা। আমি তো ভুলে থাকি আমারই রঙ্গে, তবু তুমি থাকো কেন এই মানুষের সঙ্গে। শুন বাবা, শহরে যাইয়া ঠিক মতন খাওয়ান দাওয়ান খাইবে, খালি পড়ালেখা লইয়া পইরা থাকলেই তো না, শরীরের দিকে একটু খেয়াল রাখন লাগবো। ও মা, তুমি এত চিন্তা করো না তো, আমি কি আমি ছোট হয়েছি? আমি সব কাজ সময় মতো করবো। বাবা এইটা ধর, হোস্টেলে রাঁধতে পারবি না জানি, তাই কারো হাতে দিয়া রাইন্দা তরকারি খাইস। আর শুন, শহরে গিয়া কোনো মেয়েটের প্রেমে পড়িস না। হ, এই কথাটা কিন্তু ঠিক কইছে। শহরে তুমি পড়ালেখার লাগে যাইতেছো, এই কথাটা মাথায় রাখবা, ঠিক আছে বাবা? বাবা, চট্টগ্রাম বড় শহর, সেখানে মানুষের মুখ দেখে বোঝা যায় না। কথা কবি কম, কাজ করবি বেশি। তোরে দেখে যেন গ্রামের মুখ উজ্জ্বল হয়। চাচা আমার লিগে দোয়া করবেন, আমি যেন আপনাকে সবার মুখ উজ্জ্বল করতে পারি। তবে ওটা বন্ধু বান্ধবের খবর করবে না, কোনো বন্ধু কত যাওয়া যাবে না। মানুষ সিঙ্গা চলতে হবে, সবার বন্ধু বানাইতে নাই। হ্যাঁ বা, এই যে আমি শপথ করতেছি, আমি শহরে যাওয়ানোর পর পড়ালেখা ছাড়া আর কোনো কিছু চিন্তা করব না। কোনো মাইয়ের লোক, বন্ধু বান্ধবী তো দূরের কথা, আমি হ্যাঁ লগে কথাও বলবো না। তাহলে আমার লিগে দোয়া করবা, আমি যেন এই গ্রামের মুখ উজ্জ্বল করতে পারি। আমি যেন পড়ালেখা করে মানুষের মতো মানুষ, অনেক বড় একজন মানুষ হয়ে এই গ্রামের প্রতিনিধিত্ব করতে পারি। শুন বাবা, রাইতে দরজা বন্ধ করে সুন্দর করে মশারি টাঙিয়া ঘুমাইস, ঠিক আছে? আমি সবকিছু গেছি, যদি ঠান্ডা লাগে চাদরটা লইছস তো তুই। মাসার জন্য তুমি নিজের হাতে টাঙ্গে ফিরে দিলা। আর দেয়াল বাবা, এই টাকাটা রাখ। আর শোন, ট্রাঙ্গে বিস্কিট দিছি, ওটা লাগিয়ে খাস তুই। ও মা, তুমি না টাঙ্গের মধ্যে পুরো সংসার গোছাই দিছো। মা ছাড়া তোর সংসার কে গুছাইবো ক বাবা? চল বাবা, তোকে একটু এগিয়ে দিয়েছি। বাবা বেকা মারে দাও, আমি নিতাম। দেখে শুনে যা, আয় বাবা। তোর বড় ব্যক্তি চাইয়া দাঁড়াই দি। এখানে দাঁড়িয়ে থাকলে যেন আরো বেশি অচেনা লাগছে। আপনার কাছে কি 100 টাকা খুচরো হবে? আমার না খুব দরকার ছিল। জি, ধন্যবাদ। উফ, আজকে না একদম সব কিছু গড়বড়ে হচ্ছে। আচ্ছা, আমি আসছি। এই যে শুনুন, এইভাবে হেল্প করে একেবারে পালিয়ে যাচ্ছেন, এটা কিন্তু একদম ঠিক না। মানে আমি সাফা, আমি কিন্তু চট্টগ্রামের মেয়ে।
বাংলা ডিপার্টমেন্টে নতুন হতেছে, আর আজকে কিন্তু আমার প্রথম ক্লাস। আপনি? আমি ফাহিম, সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়ার ছেলে। আমিও বাংলা ডিপার্টমেন্টে, আজকেই শুরু আমার। বাহ, তাহলে তো বেশ ভালো, একদম শুরুতেই একজন চেনা লোক পাওয়া গেছে। আচ্ছা, আমি তাহলে এখন যাই। এই আচ্ছা, আপনি কি আমাকে ইচ্ছে করে এড়িয়ে যাচ্ছেন? না মানে আমরা একই ডিপার্টমেন্টে পড়ি, একসাথে গেলে সমস্যাটা কোথায়? না, ব্যাপার হচ্ছে নতুন এসেছি, নতুন ক্লাস, সবকিছুই নতুন। এটা আমি বুঝতে পারছি, আসলে নতুন জায়গায় এলে সবকিছু একটু অচেনাই লাগে, কিন্তু বিশ্বাস করুন যদি চেনা লোক পাশে থাকে না, তাহলে নতুন জায়গাও সবকিছু চেনা লাগে, সবকিছু একদম সহজ হয়ে যায়। হয়তো তাহলে চলুন আর দেরি না করে ক্লাসে চলে যাই। গান গাইয়া যাও জনম ভরে, কারে খুঁজে কারে পেলে, বাজাইয়া এক তারার সুর, বাউল তোমার এক তারাতে আছে কত সুর। ভাই এত চুপচাপ খুঁজে দিয়েছেন ভাবি? এই তো একটু হাওয়া খেতে এসেছি। হাওয়ায় হাঁটতেছো নাকি চিন্তায় হাঁটতেছো? আমার তো মনে করে চিন্তায় হাঁটতেছো ভাই। তো ফাহিমের কি অবস্থা? ও শহরে মানুষ নিতে পারছে তো ঠিক মতো? মানানোর চেষ্টা করতেছে ভাই, তো শহরের জীবন তো অত সহজ না। কালকে ফোন দিছিল, কয় স্যারদের সামনে নাকি ইংরেজিতে কথা বলছে, স্যারেরা অনেক খুশি হয়েছে। আমার ওই চুপচাপ লাজুক পোলারা এখন সবার সামনে দাঁড়ায় কথাও কয়। এইসব কথা ভাবলে বুকটা কাঁপে, আবার গর্বও লাগে। আরেকটা কথা কইছিল ভাই, কয় আব্বা এখানে তো সবাই স্মার্ট, আমি কি পারুম? আমি কইছি আরে তুই না পারলে পারবো কেনা, তুই তো শুধু পড়তে যাস নাই, নিজের ভাগ্য বানাতে গেছস। শোনো আসন ভাই, ছেলেরা বড় হয় কষ্টে, আর যে কষ্টের কথা বাবা কাছে বলতে পারে তারা কোনদিন হারে না ভাই। দেখবা তোমার ভাই কিন্তু হারে নাই, সে লড়তাছে আর ইংরেজিতে কথা কইতেছে। এটা কিন্তু ছোট কথা না ভাই, তোমার পোলা একদিন এই পুরো গ্রামের নাম উজ্জ্বল করবো। আমরা তো কিছুই দিতে পারি নাই ভাই, শুধু দোয়া ছাড়া। এইটাই তো সবচেয়ে বড় জিনিস রে ভাই, দুয়ার সাহস। তোমরা একটা জিনিস শিক্ষা দিছো, সেটা হলো মানুষ সবার শিক্ষা। মা হইয়া শুধু চাই ও যেন ঠিক থাকে, ও যেন ভাঙ্গা না পড়ে, এটাই আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহর শক্তি দেখি ভাবি, ওই জন্য মানুষ হতে মানুষ হয়। যাও তোমার তাহলে হাওয়া খাও, আমি যাই এদিকে। ঠিক আছে ভাই। বাউল তোমার এক তারাতে আছে কত সুর। পাহি, পাহি দাঁড়া বলছি। পাহি, পাহি, তুমি কি আমাকে দেখো না দেখার ভান করছো? আসলে বিষয়টা এরকম না, আমি এখন ব্যস্ত থাকি। শোনো পাহি,
মানুষ ব্যস্ত থাকতেই পারে, তাই বলে তোমার একটু সময় হবে না? তোমার প্রতি আমার যে মায়া কাজ করে সেটা তোমার পাস্ট হার্ট। তোমাকে যেদিন প্রথম দেখি সেদিন থেকেই তোমাকে আর খালি নেবে। অভিনন্দন, তুমি কিন্তু আবারই শক্তি পেয়েছো। ধন্যবাদ। তুমি জানো তোমাকে দেখে কেমন হয়? মনে হয় কেউ নিজের সাথে যুদ্ধ করেও জিততে পারে। সাহিম, তুমি আজকে আমাকে এড়িয়ে যেতে পারবে না। কি হয়েছে, তুমি এমন কেন করছো? ফাহিম, আমি তোমাকে পছন্দ করি, অনেক দিন ধরে তোমাকে আমার ভালো লাগে। আই লাভ ইউ ফাহিম। এসব আমার জন্য না। কেন? প্রেম ভালোবাসা তো সবার জন্য। আমি কথা দিয়ে এসেছি আমার বাবা মাকে, আমি থামতে পারবো না। আমি কি তোমাকে প্রেম করে দিল? আমি তোমাকে এগিয়ে নিতে বলেছি। শপথকে একা হাঁটবে, পাশে কেউ থাকলে সব সহজ হয়ে যায়। তুমি পারবে সারা জীবন এভাবে আমার পাশে থাকতে? ইহকাল পরকাল তোমার সাথে থাকতে চাই। প্রেমটা আসলে একটা নেশা। বাবা, তুই না কইলি পড়াশোনা শেষের দিকে, পড়াশোনা আমরা ঠিকঠাক মতো করতেছস তো? মা আল্লাহ মতে প্রথম স্থান এখন দূরে আছে। এটাই তো চাই রে বাপ, এটাই তো চাই। এইসব শুনলে গর্বে বুকটা ভরে ওঠে। হন্দা যান, তোরা ফাঁকে ফাঁকে একটা চাকরি বাকরির চেষ্টা কর। এই যে খালি চাকরি চাকরি করেন কেন? সবকিছুর একটা সময় আছে। পোলারে আগে ঠিক মতো পড়াশোনাটা করতে দেন। আরে আমি কি ওই লেখাপড়া বন্ধ করে তোরা চাকরি করতে কই নাকি? আগে থেকে চেষ্টা করলে দোষ কি? তাছাড়া হনো, এই দুনিয়ায় আগে থেকে আগে থাকতে হয়। সেটা তো হিসাব নিকাশ। আমাগো ফাহিম তো এখন বড় হয়ে গেছে। এইবার তোলার বিয়ার দাওয়াত ঠিক করো, দেখো আবার আমার যেন বাদ দিও না। ভাবি, আমার ছেলের বউ আমি দেখে শুনে নিজে আনো, নিজের হাতে বউ ঘরে তুলবো। আমার পোলার বিয়ে হইব এই গ্রামের সবচেয়ে বড় আয়োজন কইরা, সবাই যেন কইতে পারে রাজমত আলীর পোলার বিয়ে হইতাছে। এইটাই তো কথা। আমি কিন্তু ওর বিয়ায় নাচবো, তখন কিন্তু কিছু কইতে পারবা না। ভাবি, এই বয়সে আপনি নাচতে চান? দেখেন নাচতে গিয়ে আবার কোমর ভাঙা পেলাই। আমি তো ভীষণ ভালো লাগছে আজকে। সবথেকে বড় কথা হচ্ছে খোলা আকাশ, হিমেল হাওয়া, পাশে তুমি। এক অদ্ভুত অনুভূতি। আসলে ঠিক। আচ্ছা জানো, নদী আমার ভীষণ ভালো লাগে। গ্রামের ছেলে তো, প্রকৃতি খুব টানে আমাকে। আমাকেও। জানো, আমি না কখনো ছোটবেলায় গ্রামে যাইনি। আচ্ছা, আমাদের তো স্টাডি প্রায় শেষের দিকে, এরপর কি ভাবছো? চাকরির চেষ্টা করছি, দেখি কি হয়। আশা করছি ভালো কিছুই হবে। ভালো কিছুই হবে, তোমার সাথে সবকিছু ভালোই হবে। আর শুনো, এরপর কিন্তু খুব শিগগিরই বিয়ের কথাটা বলতে হবে। তা তো নিশ্চয়ই, কিন্তু ভাবছি বাবা মাকে এই কথাগুলো কিভাবে বলবো। কিভাবে মানে? প্রেম করেছো তুমি, আর মা বাবাকে জানাতে এখন লজ্জা পাচ্ছ? তুমি তো জানো অনেক ছোটবেলায় মাকে হারিয়েছি, এরপর বাবা আরেকটু বিয়ে করে কানাডায় সেটেল হয়েছে। সুতরাং আমার বাড়ি থেকে আটকানোর কেউ নেই, যা আছে তোমার বাড়ি থেকেই আছে। তাই তোমারই দায়িত্ব সবকিছু ঠিকঠাক করা। বিষয়টা অতটাও সহজ না।
আমি তোমাকে যেভাবে দেখি আমার বাবা মা তোমাকে সেভাবে নাও দেখতে পারে। মানে তোমার সৌন্দর্য, তোমার বাবার অবস্থান, এগুলো দেখে আমার ফ্যামিলির মানুষ খুশি হবেন না, বরং ভয় পাবেন। তারা ভাববে যে তুমি শহরের মেয়ে, তোমার চাহিদা অনেক বেশি হবে, আমি হয়তো তোমাকে সেভাবে রাখতে পারবো না। তুমি কি আমাকে চেনো না? তুমিও কি আমাকে এমন ভাবো? একদমই না। আমি তো তোমাকে চিনি, আমার পরিবার তো আর তোমাকে চেনে না। তাহলে তাদের তুমি চেনাও, তুমি তাদের বলবে আমি কেমন। আমাদের গ্রামে একটা কথা চলে, গ্রামের ছেলে যদি শহরের মেয়েকে বিয়ে করে তাহলে সে টিকতে পারে না। সব গল্প আসলে গল্প না, কিছু গল্প কিন্তু ভাঙতে হয়। এটা ভাঙা অতটাও সহজ না। ভাঙতে চাইলেই সহজ। চলো না আমরা বিয়ে করে নতুন করে গল্প শুরু করি। চলো। এই নেন মফিজ ভাই, চা খান। বাহ, খুব মজার চা বানিয়েছো ভাই। তো এলাকার খবর কি? কেন তুই শুনেন নাই? না, কিছু শুনি নাই, বলো। ও আমাগো হাসমত আছে না, হাসমতের ছেলে ফাহিম, হ্যাঁ। ও তো বিশেষ পাস করেছে, আমার গ্রামের মুখ উজ্জ্বল করেছে। আহ, খুব আনন্দের সংবাদ শুনেছো ভাই তুমি আমাকে। হ্যাঁ, সে তো ছোট কাল থেকে লেখাপড়ায় খুব ভালো ছিল। হ্যাঁ গো ভাই, হাসুন্দার স্বপ্নটা শেষমেশ পূরণ হইল। কত কষ্ট করছে মানুষটা, আজকে তার ফল পাইলো। এই গ্রামের মুখটা উজ্জ্বল করে দিল পোলাটা। এখন বাইরে গেলে এই গ্রামকে মানুষ চিনবো, কইবো ওই যে বিশেষ কাটারে গ্রাম। হ্যাঁ, তার ভাগ্য ভালো ছিল। ওই পাড়ার রহিম জাতির কথা কি মনে আছে? তারা তো কত স্বপ্ন ছিল। মনে আছে, কিন্তু সব স্বপ্ন তো পূরণ হয় না ভাই। কিছু স্বপ্ন মাঝপথে থাই না যায়। তা ঠিক, শুনতাছি ফাহিম নাকি শহরের এক মেয়ের বিয়ে করবে। সমস্যা কি? একসাথে পড়তে গেলে মনের সাথে মন জোড়া লাগে, এর দোষের কিছু নয়। আর প্রেম তো আল্লাহ থেকে আসে, সৃষ্টিকর্তার দান, দোষের কিছু নাই। তাই তাও ঠিক আছে, এরা তো সবাই বসে আছে, তাহলে একটা গান শোনা গেল। হ্যাঁ, তা শোনান যায়। ধরো চার কাপটা ধরো। আমার মন তো বসে না গৃহ কাজে সজনী গো, অন্তরে বৈরাগীর লাওয়া বাজে। বুঝলা ফাতেমা, এই শহরে মানুষ অনেক, কিন্তু যে যার মতো, কারোর জন্য কারোর সময় নাই। এই আগুনে রান্না করতে গিয়ে মনটা কেমন জানি করে। মাটির চুলার সেই গন্ধটা এখানে আর নাই। কি ব্যাপার, কি আলোচনা করছো তোমরা? তোমাদের মনে কেন, কিছু হয়েছে? কিছু হয় নাই বাজান, তো আমার না এখানে থাকতে ভালো লাগতেছে না। কেন, কি সমস্যা? তোমাদের বৌমা কিছু বলেছে তোমাদের? না না, বৌমা কিছু বলেনি। আর সমস্যার কথা কি কমো, সারাদিনে সাইড দেয়ালের মধ্যে বন্দি থাকি, মনে হয় আমি মানুষ না, শোনো কারাগারে বন্দি কয়দি, নিচে হাজার হাজার মানুষ চলে, কিন্তু একটা মানুষ নয় যে হাজার একটু দায়িকা কমু। ও ভাই,
কেমন আছো? ক্ষেত নাই, খামার নাই, পায়ের নিচে নরম ঘাস নাই, এই এই সমস্ত দালান কোটের সাথে আমার কোনো সম্পর্ক নাই বাজান। এখানে খাইতে পারি না, বইতে পারি না, ঠিক মতো ঘুমাইতে পারি না, সারাদিন দরজা বন্ধ করে বইয়া থাকতে হয়। আমার নিঃশ্বাসটা বন্ধ হইয়া যায় বাবা। কি বলতেছো মা? এত সুন্দর বাসা, গ্যাস, পানি, বিদ্যুৎ সবকিছু হাতের নাগালে, কি নাই এখানে? কিছুই নাই বাবা, কিন্তু যা আছে তা এখানে নাই। শহরে গ্রামে মাটির গন্ধ নাই, আমার নিজের মানুষের কবর নাই, এখানে আমার কিচ্ছুই নাই। আমি আছি তো, এই যে আমি তো তোমাদের সব। তুই আসোস, কিন্তু তুই তো সারাদিন বাইরে থাকোস, এই ঘরে তো আছে শুধু নীরবতা। তুই অফিসে যাস, বৌমাও নিজের মতো অফিসে চলে যায়, কাজের মাইয়া এসে রান্না করে দিয়ে চলে যায়। এই জীবন আমাকেও না বাবা। সময় বদলেছে, মানুষ এখন এইভাবেই চলে, আগের মতো জীবনযাপন এখন আর নাই। আচ্ছা মা, এখানে কোনো কিছুর অভাব আছে? সব কিছু টাকা দিয়ে হয় না বাজান, এখানে সবই আছে, কিন্তু মন খুলে যে দুইটা কথা কমু ওই মানুষ তো নাই। গ্রামে সন্ধ্যাবেলায় দুইজন মানুষ হইব, কথা কমু, এখানটায় শান্তি লাগবো। বাজান, আমার গ্রামে লেগে গেছো, আমি আর এখানে থাকতে পারতেছি না। কি হয়েছে ফাহিম? কি খাচ্ছ বলো তো? শুনেছো তো মনে হয় বাবা আমার এখানে থাকতে যাচ্ছে না, তারা গ্রামে ফিরে যেতে চায়। চাইবেই তো, ওনাদের বিভাগ কি দোষ? ওনারা গ্রামের মানুষ, গ্রামের মাটি, বাতাস এইসবের সাথে ওনাদের জীবন জড়িয়ে আছে। তোমার আর আমার মতন শহরের এই চার দেয়ালে কি ওনারা থাকতে পারতে বলো? আমি গ্রামের মানুষ নই, আমি থাকছি না শহরে। তুমি আর গ্রামের মানুষ নেই ফাহে, তোমার জীবন এখন শহরের চারিদিকে জড়িয়ে গেছে। তোমার কাজ, তোমার দায়িত্ব, তোমার ভবিষ্যৎ, তুমি আর চাইলেও গ্রামে ফিরে যেতে পারবে না ফাহে। তাহলে আমার কি করা উচিত? বাবা মাকে কি ছেড়ে দেব, তারা তাদের মতো থাকুক? আমি তো তোমাকে ছেড়ে দিতে বলিনি ফাহে, কিন্তু তার মানে এইটা না তুমি কাউকে জোর করে এখানে আটকে রাখবে। ওনাদেরকে তো বয়স হচ্ছে ফাহেম, ওনারা যেখানে ভালো থাকবে সেখানেই ওনাদেরকে থাকতে দেওয়া উচিত না? কিন্তু আমি তো এটা চাই না, আমি চাই মা বাবা সবাইকে নিয়ে একসাথে থাকতে। আমিও তো সেটাই চাই। এখন আমাদের সব চাই তো বাস্তবের সাথে মেলে না ফাহি। তাহলে একটা কাজ করা যায়, কি কাজ? তুই চাকরিটা ছেড়ে তো, আমার একটা বাচ্চা কাছে নিয়ে নাতি নাতনির মুখ দেখলে তার সাথে সময় কাটাতে পারলে বাধা মনটা এখানে আটকে যাবে। তুমি কি ভাবো বলো তো? তুমি কি ভাবো? বাচ্চা নেওয়াটা মানে একজন মানুষকে জোর করে আটকে রাখার উপায়? শোনো, আমি তো এটাই বুঝতে পারছি না যে আমার চাকরির সাথে এইসবের কি সম্পর্ক। দেখো ফাহি, আমি এখন বাচ্চা নিতে পারবো না, আমার একটু সময় দরকার। তুমি অনেক বেশি যুক্তি দাও। আচ্ছা, আমার বাবা মার জন্য তোমার কি কোনো অনুভূতি নেই? কি বললে? তোমার বাবা মা কি আমার বাবা মা নয়? আমি কি তাদেরকে কখনো অসম্মান করেছি? না, আমি তেমনটা বলিনি। আমি চাই সব কিছু ঠিকঠাক থাকুক। ঠিক আছে, তোমার যদি মনে হয় আমাদের বাচ্চা নিলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে তাই হোক। তুমি আমাকে কথা দাও, তুমি আমার কাছ থেকে কখনো সরে যাবে না। তোমাকে ছেড়ে যাবো কিভাবে? তুমি আমার সব কিছু, তোমাকে ছেড়ে যাওয়া যাবে? তোমার হাত কেমন দেখতেছে হাতে মা? দুপুরবেলায় তো মোটামুটি ভালো দেখছি, তখন কোথায় গো হাতে মা? কথা তো কইতাছি, কিন্তু শরীরটা সায় দিতেছে না। তোমার কিচ্ছু হয় নাই, কিচ্ছু না, তুমি ঠিক হয়ে যাবে। সব ঠিক হওয়া যদি মানুষের হাতে থাকতো তাইলে তো আর কোনো কথাই আসিল না। কিন্তু আফসোস, সময় আমার সত্যিই ফুরাই আইছে। না না, তুমি এসব কথা বলে না, পায়ে ফোন দিতেছি,
দরকার হয় আমরা চট্টগ্রাম শহরে যাইয়া বড় ডাক্তার দেখামো। এখন আর ডাকাডাকি কইরা সময় নষ্ট করো না, আমার সময় ফুরাই আইছে। তার চাইতে বড় তুমি আমার পাশে একটু বসো, আমার সময়টা একটু ভালো যাব। তবে একটা কথা রাখবা, কি কথা? তুমি যা করবা ও সব রাখুম। যত কষ্টই হোক তুমি ছেলের সাথে থাকবা, ওরে একলা করে দিও না। ও তো অনেক কষ্ট করে বড় হয়েছে, বাচ্চা মানুষ, কম বুঝবো। এখন যখন তার জীবনটা একটু ঠিক হইতেছে, তুমি তার পাশে থাইকো, তুমি তার ছায়া হইয়া থাইকো। তুমি ছাড়া আমি কেমন থাকবো? চলেন, সংসার হচ্ছে, ধাপ চলবো, সেও তার মতো থাকতে পারবো। কিন্তু আমি তো তোমার ছাড়া, গ্রাম ছাড়া, গ্রামের গন্ধ ছাড়া, মাটির গন্ধ ছাড়া আমি থাকতে পারবো না। তুমি তো সব মানুষ, আমার থেকেও শক্ত। তুমি একটু ওর পাশে থাকো, আমার ছাড়া থাকার চেষ্টা করতে হইব। আর আর একটা কথা, কি কথা? আমারে ভয় পাইও না। ওই যে ভাই আমারে ডাকতেছে। কে ডাকতেছে? ওর কে নাই? ওরে ডাইকো না, ও ব্যস্ত মানুষ। এই বলবো, তোর মাদারি কেমন করতেছে? জলদি বাড়ি আয়। ফাতেমা, ফাতেমা, বাবা কিছু বলবা? হ বাবা, একটা কথা কনের আছিল। কি কথা? কোনো সমস্যা? টাকা লাগবে? আদরে কিছু বলেছে? না না না, টাকা পয়সা কিছু লাগবে না, আর আমার কেউ কিছু বলে নাই। কথাটা হইল গিয়া, আমার না বাজান এখানে আর থাকতে মন চাইতেছে না। এটা কেমন কথা বাবা? মা মারা গেছেন, বাড়িতে কেউ নেই, ওখানে থাকার পরিবেশও নেই। এখানে তোমার জন্য আলাদা রুম, আলাদা বাথরুম, তোমাকে দেখাশোনা করার জন্য আদরেকে রাখা হয়েছে। এখানে তো কোনো সমস্যা হওয়ার কথা না বাবা। সবই আছে বাজান, কিন্তু আমার গ্রামটা নাই, আমার চেনা মানুষগুলা নাই। তুমি চেনা মানুষ বলতে কি বোঝাতে যাচ্ছ? আমরা কি তাহলে তোমার কাছে অচেনা? কি সব কইতাছিস রে বাপ? আসলে গ্রামে ভোরবেলায় ঘুম থেকে উঠি, মসজিদের আজান শুনে মসজিদে যাই, নামাজ পড়ি, এরপরে গিয়া তোর মায়ের কবরের পাশে একটু দাঁড়াই, মাটিতে হাত দিই, মনে হয় তোর মা আমার সাথেই আছে। তারপর খেতে যাই, নরম সবুজ ঘাসের উপর খালি পায়ে হাঁটি, পায়ের নিচে ঠান্ডা মাটি, সেই শান্তি লাগে রে বা। তারপর মোহাম্মদের দোকানে গিয়া ডাল দিয়া রুটি খাই, চা খাই, সবার লগে একটু কথা সাথে কই। কিন্তু এখানে আমি কার লগে কথা কম রে বাপ? এগুলো কি খুব জরুরি কিছু বাবা? গ্রামের চিন্তা বাদ দাও, শহরের লাইফে অভ্যস্ত হও, দেখবে এইভাবে যে তুমি মানিয়ে নিতে পারো সব কিছু ঠিক হয়ে যাবে। মনটাকে তো আর জোর করে মানান যায় না রে বাপ। এখানে যে গ্রামটা বসে রয়েছে, তারা তো আর জোর করে সরম যায় না। এটা সরাতে হবে বাবা, আবেগ দিয়ে তো আর দুনিয়া চলেন। সত্যি কথা কইতে কি বাজান, আমি না ওই দিন দিন অসুস্থ হয়ে যাইতেছি। তুই আমার এখানে না রেখে আর বাড়িতে পাঠাইয়া দে। বাবা এখানে আমি সবাই আছি, তোমার নাতি আছে, ওকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি, ও ঠিকঠাক মতো তোমাকে সময় দিতে পারছে না, ওর ক্লাস প্রাইভেট সব কিছু মিলিয়ে বুঝতে পারছি না। সে মানুষ হোক, এটাই তো বড় কথা। বাবা তুমি তো জানো তোমার বৌমা শিক্ষিতা একটা মেয়ে, সে শহরে বড় হয়েছে, সে গ্রামে গিয়ে ওই পরিবেশে মানিয়ে নিতে পারবে না। সব থেকে বড় কথা হচ্ছে
আমার ছেলেটাকে ওইখানে মানুষ করবো কিভাবে? এইসব কি করতেছস বাপ? তুই শহরে থাকবি আর আমি বৌমারে লইয়া গ্রামে থাকবো, এটা কি হয়? তাছাড়া রিঙ্কুর তো কোনো দোষ নাই, যে মাটিতে সে বড় হয় নাই সে ওই মাটির টান বুঝবো কেমনি? কত মানুষ ওই মাটিতে বড় হওয়ার পরেও এই মাটির টান ভুলে যায়। তুই তোর মতো থাক বাবা। বাবা, আমি তো আমার মতো করে থাকতে পছন্দ করি না। আমি চাই আমার পরিবারের সবাইকে নিয়ে একসাথে থাকতে। আর তোমাকে একা রেখে আমরা কিভাবে এখানে ভালো থাকবো বলো তো বাবা? গ্রামে গেলে আমি একা থাকবো না, অনেক মানুষ পাবো। এত বোঝালাম, তারপর যেহেতু তুমি বুঝতে চাচ্ছ না, তাহলে কেয়ার করো, তুমি গ্রামেই থাকো। রাগ করিস না বাপ, তুই ভালো থাকলে আমার ভালো থাকা। এই শহর তোর, আর ওই গ্রামটা যে আমার। সময় পেলে এবার গ্রামে এসে ঘুরে যাস। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ? যেমনি নাচাও তেমনি নাচে, যেমনি নাচাও তেমনি নাচে, তুমি খাওয়াইলে আমি খাই। আরে আসুন ভাই, কি খবর ভাই, কেমন আছো? ভালো না রে ভাই, ইদানিং শরীরটা ভালো যাইতেছে না। তোমার কি হয়েছে ভাই, ডাক্তার দেখাইছো? ডাক্তার না দেখাইলেও বুঝি হায়াত মনে হয় আর বেশি দিন নেই রে ভাই। না না ভাই, এমন করে কই না ভাই, তুমি তো চাইলে ছেলের কাছে থাকতে পারো চট্টগ্রামে। চট্টগ্রামে তো আছিলাম ভাই, কিন্তু ওইখানে জীবন নাই। ছেলের বউ ও মানুষ খারাপ না, আমার অনেক আদর যত্ন করে, খাতির করে, ডাবল বেতন দিয়া আমার দেখাশোনা করানোর লেগে কাজের মানুষ রাখছে। তারপরে ভাই আমার মন টিকে না। মানুষ তো অভ্যাসের দাস ভাই, কিছুদিন থাকলে অভ্যাস হয়ে যাইতো। না রে ভাই, মানুষ নিঃশ্বাসের মতো, নিঃশ্বাস ছাড়া যেমন বাঁচন যায় না, তেমনি মানুষ ছাড়া বাঁচন যায় না। মনে হইতেছিল নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। শেষ বিকেলের অতিথি হয়ে আসছিলাম, সময় মনে ফুরিয়ে গেছে ভাই। এমন করে কয় না ভাই। মফিজ ভাই, আমার একটু বাড়ি নিয়ে যাবা? চলো ভাই, তোমার বাড়ি দিয়ে আসি, চলো 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 ভাই। কি হলো ভাই? আসুন যাই, আসুন যাই। কি হলো ভাই, কি হলো ভাই তোমার? মফিজ ভাই, আমার একটু মাটিতে শোয়া যায়। আচ্ছা আচ্ছা ভাই, একটু ধীরে 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 সবাই। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগতেছে ভাই, এই মাটি আমার ঘর ছিল, এই মাটিতে আমার শেষ নিঃশ্বাসটা যাইব। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া। স্যার, দুধটা খায়ালাম।
দুধ রাখ এখানে। জানিস আদরি, এখন আর কিছুই ভাল লাগে না। মনে হয় আমি সময়ের শেষ প্রহরের এক নীরব অতিথি। সবাই চলে গেছে, মা, বাবা, সাফা, খালি আমি এক অজানা ডাকের অপেক্ষায় আছি। স্যার এভাবে কইেন না, আল্লাহ পাক যতদিন হায়াত দিছে ততদিন বাঁচতে হইব স্যার। তা ঠিক বলছিস, আবেগ তো, আবেগে সব বইলে ফেলি। এসব বাদতে বল দেখি, তোর সংসারে কি খবর? গরিবের আবার সংসার, তাই আল্লাহ যেমন রাখছে শুক্রিয়া। আমার পোলার গল্প তো মাঝে মধ্যে আপনার লগে কই স্যার। আমার পোলা অনেক কষ্ট করছে স্যার, ফুটপাতের ল্যাম্পপোস্টের নিচে বসা লেখাপড়া করতো। আমি কতদিন কইছি স্যারের বাসা গিয়েও তো পড়তে পারিস, কিন্তু পোলা কয় তার নাকি লজ্জা করে। তোর ছেলের তো ভালোই আত্মসম্মান বোধ আছে। হ্যাঁ স্যার, টাকা ছিল না, বই ছিল না, ড্রেস পুরানা, আপনি সব কিনা দিতেন। ছেলেটা আমার সাথে একদিন দেখা করলো না। স্যার আমার ছেলেটার এখন সরকারি চাকরি হয়েছে, অফিস কম্পিউটার অপারেটর। আমারে কয় সে আর মানুষের বাড়িতে আমারে কাজ করতে দিব না। আমি যখন আপনার দানের কথা তারে কইছি, সে আর কিছুই কয় না স্যার। আর আমি কইছি স্যারের বাসা আমি দেখাশোনা করি, কেয়ারটেকারের মতো আর কি, তখন আর কিছু কয় না স্যার। তোর ছেলের কথা শুনতে ভীষণ ভালো লাগে। স্যার আরো ভালো লাগার কথা তো আপনারে কই নাই, আমার পোলারে বিয়ে করাইছি স্যার। আলহামদুলিল্লাহ। তোর বৌমা কেমন রে? স্যার সত্যি বলতে আমি এমন মাইয়া এই গোটা দেশের ভিতরে একজনও দেখি নাই। আমার পোলার বউ দেখে আমি কইতেছি না স্যার, হ্যাঁ নিজের টিউশনির টাকা দিয়া আমার জন্য শাড়ি কিনছে, পোলার বাপের জন্য পাঞ্জাবিও কিনছে। ভালো খবর শুনতেও ভালো লাগে রে তোরই, কিন্তু তোর কথা শুই না মনটা খারাপ হয়ে গেল। আমার ছেলের কথা মনে পড়ে গেল, সেই যে বিদেশে চলে গেল আর ফিরে আসলো না। আমি কত স্বপ্ন দেখছিলাম আমার ছেলেটা দেশে আসবো, বউ নিয়ে ঘরে আসবো, নাতি নতকুর হইব, আমাদের শূন্য ঘরটা আবার ভরে উঠবে। তার হইল না রে। আপনার অসুখের খবর শুনে ছোট স্যার কি কইল? কি আর বলবে, বলল ভালো একটা হাসপাতাল দেখে ডাক্তার দেখা। আমার পোলা তো সেই হিসেবে তোর পোলা অনেক ভালো। একবার পোলার বাপে অসুস্থ, ফুলা স্কুলে যাইব কইয়া সে লেবারগিরি করতে গেছে, টাকা কামাইতো। এদিকে তো স্যার পোলা আর আসে না, স্কুলের টাইম ওভার হয়ে যায়। আমরা তো চিন্তায় পড়ে গেছি স্যার। পরে পোলা টাকা নিয়ে আসা সেই টাকা দিয়া বাপেরে ডাক্তার দেখাইছে, ওষুধ কিনে দিছে, সাথে আরো ফলও কিনে দিছে। তোর ছেলে ছেলে না রে, স্বর্ণের টুকরা। কিছু বলবি? স্যার অনুমতি দিলে একখান কথা কইতাম। তুই আমার কাছে কথা কবি তার লিখে আবার অনুমতি চাইতেছস? স্যার আমার কিছুদিন ছুটির দরকার। ছুটি? ছুটি কিসের জন্য রে?
আর বললেন না স্যার, আমার পোলার বউ তোর পোলার বউ? তোর পোলার বউ কি করলো? কোনো সমস্যা হয়েছে নাকি? খালি সমস্যা না স্যার, অনেক বড় ধরনের সমস্যা হয়েছে। কি বলিস? বড় সমস্যা হলে আমাকে জানালি না কেন? জানাইতেই তো এসেছি আপনার কাছে। ওই যে কইছিলাম না পোলার বউ, হ্যাঁ হ্যাঁ, তোর ছেলের বউ। তোর ছেলের বউ কি করেছে? পোলার বউ লুকাইয়া লুকাইয়া কিছু টাকা জমাইছে, এখন কইতেছে এই ঈদে আমগরে কক্সবাজার নিয়ে যাইব। ও, বলিস কি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তাই যাওয়া আসার টাকা দিয়ে কক্সবাজার থেকে কিভাবে ঘুরে আসবি? না স্যার, শুধু যাওয়া আসার টাকা নিয়ে যাবো না তো, বড় ছেলে কইছে খাওয়া থাকা সব দায়িত্ব তার, আর ছোট ছেলে এবার খতম তারাবিতে ইমামতি করছে, ও কইছে বাকি খরচ ওই টাকা দিয়ে হয়ে যাইব। বাহ, কি সুন্দর কন্ট্রিবিউশন। তারা একটু এই জায়গাটা ধর স্যার ধর, রাখ। এই টাকা দিয়া তোদের সবার জন্য জামা কাপড় কিনবি। হ্যাঁ, আরো টাকা লাগলে ওই টাকাও আমি দেব। তোরা সবাই কন্ট্রিবিউশন করছস, আমি যদি না করি সফরটাও সম্পূর্ণ থেকে যায় না। আপনি মানুষ না স্যার, আপনি আল্লাহর রহমত, কিন্তু ছোট সাহেব এটা বুঝলো না স্যার। আমি আমি কিছু না রে। স্যার আপনি ঠিকঠাক মতন থাকেন, আমরা আপনার লেগা দোয়া করব স্যার। আমি এখন আসি স্যার, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। সবাই কারো না কারোর সাথে যায়, শুধু আমি অপেক্ষা করি শেষ বিকেলের অতিথি। স্যার আপনার সাথে কি কেউ নেই? হ্যাঁ আছে তো মা। কই, কাউকে তো দেখছি না। নিজের সাথে নিজেই আছি। আসলে কি মা, এই জগতে নিজের সাথে নিজে থাকাটাই হচ্ছে সব থেকে বড় সঙ্গ। স্যার আসলেই কেউ নেই? না মা, আসলে কেউ নাই, কিন্তু ভয় নাই, এখন আর একা লাগে না। কিভাবে স্যার? মানুষ যখন সব হারায় তখন একাকিত্ব অভ্যাস হয়ে যায়। এই শেষ বিকেলের অতিথিকে যে আপ্যায়ন করত তারও কোনো খোঁজ পাচ্ছি না। একটু আসসালামু আলাইকুম। হ্যালো স্যার, আমি সাইদ, আদরের ছেলে। তুমি আদরের ছেলে? তোমার মার নাম্বারটা বন্ধ পাচ্ছি, ভাবলাম কক্সবাজার গেছে নাকি, নেটওয়ার্কের সমস্যা করছে। না স্যার, আপনার বাসা থেকে ফেরার পথে ছিনতাইকারীরা মাকে মেরে ফেলেছে, আর সাথে যে টাকাগুলো ছিল সেগুলো ছিনিয়ে নিয়ে গেছে। স্যার, আমার মা যদি কোনো ভুল করে থাকে তাকে ক্ষমা করে দিবেন স্যার।
স্যার কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? জীবনে কান্না ছাড়া আর কিছুই পাই নাই। গ্রাম থেকে শহর এসেছিল, ভেবেছিলাম জীবনটাকে সুন্দর করে সাজাবো, গড়বো। বাবা মার মতে বিয়ে করলাম। আমি ভেবেছিলাম আমার জীবন গড়ছে, আসলে আমি সব হারাচ্ছিলাম। গ্রামের মানুষের কাছে আমি হয়ে উঠলাম একজন স্বার্থপর। লজ্জায়, ঘৃণায় আর গ্রামে ফেরা হয়নি আমার। জানো মা, আমার একটা ছেলে সন্তান ছিল। আমার ছেলেটাকে বিদেশে পাঠিয়েছিল, সে আর ফিরে আসেনি। আমার কাছ থেকে আমার সাফা চলে গেল, বাবা মা চলে গেল। আমার শেষ ভরসা, শেষ ছায়া যে ছিল আমার কাজের মেয়ে, হাতের ওই আজকে পৃথিবী থেকে চলে গেল। আমি যে এখানে লুকাইছি কেউ বলবা না প্লিজ। এমা, তুমি কান্না করছো কেন? এত বড় মানুষ কাঁদে নাকি? আন্টি, বড় মানুষ কাঁদে? হ্যাঁ মা, কখনো কখনো কাঁদে। ঠিক আছে, কান্না করো তাহলে। আমি চলে গেলাম। স্যার, আপনার সাথে তো কেউ নেই, আপনার ওষুধ আনতে হবে, আমি নিয়ে আসছি তাহলে। কি করছো? এই তো শুয়ে আছি। তখন তুমি কাঁদছিলে তো, তাই ভাবলাম একটু দেখা করে আসি। আর আমার খালামণির কাছে সবাই এখন আসছে, তাই আমাকে আর নজরে রাখবে না, সেই সুযোগে এলাম। আমি একটা কথা বল, রাখবা? অবশ্যই রাখবো। কি কথা বলো? আমি যে তোমার রুমে আসি, তোমাকে বিরক্ত করি, এটা আমার আম্মু আর বাবাকে বলবা না প্লিজ, তাহলে অনেক বকা দিবি। তাই নাকি? ঠিক আছে, আমি এটা কাউকে বলবো না। এটা আমাদের দুইজনের গোপন কথা। তুমি ভালো। তুমি খুব সুন্দর করে কথা বলো। এদিকে এসো। তোমার নাম কি? বাবা বলেছে অচেনা কারোর কাছে যেতে নেই, কিন্তু মা বলেছে নাম বললে নিজের নাম বলতে হয়। আমার নাম পুষ্প, তোমার নাম কি? আমার নাম হচ্ছে দাদু। দাদু? মানে আমার বাবার বাবার বয়সী? হ্যাঁ, তাই ভাবো। আচ্ছা, তুমি কিছু খাবে? দাঁড়াও। এগুলো নাও। বাবা বলেছে অচেনা কারো দেয়া খেতে নাই। হ্যাঁ, কিন্তু কথা বলতে তো মানা করেনি। সেটা ফুপিরা বলেছে কম কথা বলতে। তুমি একা থাকো? হ্যাঁ, এক সময় অনেক মানুষ ছিল, এখন আমি একাই থাকি। আমি তো আছি। তুমি তো আছোই। তুমি আসলে এই রুমটা একটু কম একা লাগে। তুমি ভয় পাও? আগে পেতাম, এখন আর ভয় পাই না। আমি আবার আসবো, কিন্তু তুমি কাঁদবা না, ঠিক আছে? ঠিক আছে, তুমি আসলে আমি আর কাঁদবো না।
আমারও যদি এরকম একটা নাতনি থাকতো। কই যাচ্ছ মামনি? আন্টি, আমি ওই কান্না করা দাদুটার সাথে একটু দেখা করতে চাই। ওনার সাথে তো এখন দেখা করা যাবে না, ওনার অবস্থা খুব খারাপ। আন্টি, আমার খালামণির ছুটি হয়ে গেছে, আমরা চলে যাব। আমি একটু দাদুর কাছে যাব, একটু কথা বলতে চাই। তুমি কি আমাকে নিয়ে যেতে পারবে? চলো, তবে একটু শব্দ করা যাবে না, তোমাকে আমি দেখা করিয়ে নিয়ে আসি, চলো। দাদু, দাদু, একটু চোখ খুলো, আমি চলে যাব। তোমারে আমার বাসার ঠিকানা দিতে, তুমি অবশ্যই আসবা কিন্তু। এই তো, তুমি চোখ খুলছ। দাদু, কথা বলো, কবে আসবা? তোমার প্রিয় খাবার কি? আমি সেটা পাপাকে বলে দেব, সেটা রান্না করব। দাদু, তুমি কেঁদো না, আমি আবার আসবো। পুষ্প, চলো মা, চলো, তোমার খালামণিরা তোমাকে খুঁজছে। না, আমি দাদুকে রেখে কোথাও যাব না। আমি ওনার নম্বর নিয়ে ওনার সাথে কথা বলে যাব। ঠিক আছে, তোমার বাবা মার নম্বর আমাকে দিয়ে দাও, আমি তোমার বাবা মাকে তোমার দাদুর নাম্বার দিয়ে দিব। চলো, এখন চলো, চলো, তোমার